ঈমান ও ঈমানী চেতনার গুরুত্ব। বয়ান ও খুতবা, দ্বিতীয় খণ্ড, লেখক মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. মুসল্লিয়ান একরাম, আল্লাহ পাক আমাদেরকে যত দায়িত্ব দিয়েছেন, অল্প কথায় বলা যায় তা হলো দুই ধরনের: ঈমানের দায়িত্ব এবং আমলের দায়িত্ব। এর মধ্যে ঈমান হচ্ছে প্রথম পর্যায়ের দায়িত্ব, কারণ ঈমান হলো সমস্ত আমলের বুনিয়াদ। যার ঈমান সহি নয়, তার আমল গ্রহণযোগ্য হয় না। সহি ঈমান না থাকলে আমলের সওয়াব পাওয়া যায় না। রূহ ছাড়া, অর্থাৎ প্রাণ ছাড়া দেহ যেমন, ঈমান ছাড়া আমলও সেরকম। ঈমানহীন আমল হলো প্রাণহীন দেহের মতো। কারো যদি রূহ না থাকে, তাহলে আমরা বলি লোকটা নেই, চলে গেছে। যদিও তার দেহ পড়ে থাকে, তবুও আমরা বলি লোকটা নেই, চলে গেছে। কারণ তার আসল জিনিস রূহ চলে গেছে, তাই দেহের কোনো ধর্তব্য থাকেনি। এমনিভাবে ঈমান না থাকলে আমল রূহ ছাড়া হয়ে যাওয়ার কারণে তারও কোনো ধর্তব্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন: والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। যারা কাফের, যাদের ঈমান ঠিক নেই, তাদের আমল হলো মরুভূমির মরিচিকার মতো। মরুভূমির ভিতরে দূরের থেকে মনে হয় ওই যে অনেক পানি দেখা যায়, কিন্তু নিকটে গেলে দেখা যায় পানির কোনো নাম নিশানা নেই। অর্থাৎ দূরে থেকে মনে হয় অনেক কিছু, কিন্তু আসলে কিছুই নয়। যাদের ঈমান নেই, তাদের আমলও অনুরূপ। মনে হবে অনেক আমল করছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। আসল সময়ে, অর্থাৎ পরকালে দেখা যাবে আমলের কিছুই নেই। তাই ঈমান দুরস্ত করা মানুষের বুনিয়াদি ফরজ। এজন্যই বলা হয় আউয়ালুল ফারাইদি আল ঈমান, অর্থাৎ সর্বপ্রথম ও বুনিয়াদি ফরজ হলো ঈমান দুরস্ত করা, ঈমানি চেতনা সৃষ্টি করা। ঈমানের বিষয়ে আলোচনার পূর্বে কয়েকটা কথা মনে রেখে নিতে হবে। এক নম্বর কথা, আমরা দুনিয়াতে সব জিনিসকে যেভাবে বিচার বিবেচনা করি, ঈমানের বিষয়গুলোকে সেভাবে বিচার করা যাবে না। আমরা দুনিয়াতে, বিশেষ করে এই একবিংশ শতাব্দীতে বৈজ্ঞানিকভাবে সব কিছুকে বিচার করতে চাই। অর্থাৎ না দেখে, শুধু শুনে কোনো কিছু বিশ্বাস করতে চাই না। আমাদের অনেকের এই মনোভাব সৃষ্টি হয়েছে যে চাক্ষুষ দেখব, হাতে নাতে প্রমাণিত হবে, তারপর বিশ্বাস করব। কিন্তু ঈমানের বিষয়গুলো এর সম্পূর্ণ বিপরীত। না দেখে বিশ্বাস করতে হবে। কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা হলো সূরা বাকারা। যদিও প্রথমেই সূরা ফাতিহা আছে, তবে ফাতিহা অর্থ হলো ভূমিকা। ফাতিহা হলো কোরআনের ভূমিকা। এরপর প্রথম সূরা হলো সূরা বাকারা। এই সূরা বাকারার শুরুর দিকেই ঈমান সম্পর্কে বলা হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে ঈমান আনে, না দেখে বিশ্বাস করে। এখানে না দেখে ঈমান, বিশ্বাস আনতে বলা হয়েছে। ঈমানের সব বিষয়ই এরকম যে না দেখে বিশ্বাস রাখতে হয়। যেমন আল্লাহর অস্তিত্ব না দেখে বিশ্বাস করতে হবে, জান্নাত না দেখে তার প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতা, লৌহ কলম, আরশ, কুরসি, মিজান, ফুলসিরাত ইত্যাদি ঈমান সম্পর্কিত সব বিষয়ই না দেখে বিশ্বাস করতে হবে। আমরা এগুলো দেখিনি, না দেখেই বিশ্বাস করি। যদিও কেউ দেখিনি এ কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখেছেন। যতগুলো বিষয়ের প্রতি আমরা ঈমান আনি, মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রায় সবগুলোই দেখানো হয়েছে। আমরা সাধারণ মানুষ না দেখলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে, যাতে এ কথা কেউ বলতে না পারে যে মুসলমানরা কেউ এসব বিষয় দেখেনি, তবুও তারা এগুলো বিশ্বাস করে। মুসলমানরা অন্ধবিশ্বাসী এ কথা যেন কেউ বলতে না পারে। তাই আমাদের মধ্যে একজনকে এসব বিষয় দেখানো হয়েছে।
এমন একজনকে দেখানো হয়েছে যিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশ্বাসী ব্যক্তি, সবচেয়ে বড় সত্যবাদী ব্যক্তি। আমরা লক্ষ মানুষ দেখলে যে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হতো, আমরা কোটি মানুষ দেখলে যে বিশ্বাসযোগ্যতা অর্জন হতো, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার দ্বারা তার চেয়ে বেশি বিশ্বাসযোগ্যতা অর্জিত হয়েছে। আমরা লক্ষ কোটি মানুষ একজোট হয়ে মিথ্যা বলতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না। সেই যুগের কট্টর কাফেররা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু বলেছে, কিন্তু মিথ্যুক বলতে পারেনি। আপন পর শত্রু বন্ধু নির্বিশেষে সকলেই তাকে আলামিন বা সত্যবাদী ও বিশ্বাসী বলে স্বীকার করত। এরকম ব্যক্তিকে ঈমানের সাথে সংশ্লিষ্ট সব কিছু চাক্ষুষভাবে দেখানো হয়েছে, যাতে আমরা এগুলো না দেখে বিশ্বাস করলেও কোনো সন্দেহ না থাকে, কেউ যেন মনে করতে না পারে যে এগুলো অন্ধবিশ্বাস। 2 নম্বর কথা হলো, আমরা সব কিছুকে যুক্তি দিয়ে বুঝতে চাই, কিন্তু ঈমানের ক্ষেত্রে এই নীতিতে আসা যাবে না। ঈমানের বিষয়গুলো যুক্তিতে না ধরলেও বিশ্বাস করতে হবে। কোরআন হাদিসে বলা হয়েছে ইসলাম বলেছে তাই বিশ্বাস করতে হবে, যুক্তির ভিত্তিতে বিশ্বাস নয়, বরং কোরআন হাদিসে এসেছে তাই বিশ্বাস করতে হবে। যুক্তিতে ধরলেও বিশ্বাস করতে হবে, যুক্তিতে না ধরলেও বিশ্বাস করতে হবে। কোরআন হাদিসে এমন অনেক বিষয় বলা হয়েছে যা যুক্তিতে নাও ধরতে পারে, তবুও বিশ্বাস করতে হবে। যেমন কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মানুষ যদি ঈমান আনে, তারা যদি পরহেজগার হয়, তাহলে আমি তাদের উপর বরকতের দুয়ার খুলে দেব, আসমান থেকেও বরকত দান করব, জমিন থেকেও বরকত দান করব। আসমান থেকে আল্লাহর রহমত আসতে থাকবে, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য আসতে থাকবে, জমিনের ফসলে বরকত হতে থাকবে। এখানে চিন্তার বিষয় হলো, ঈমান আনলে ফসল বেশি হবে কেন, বরকত হবে কেন? এ বিষয়টি যুক্তিতে নাও ধরতে পারে, তবুও বিশ্বাস করতে হবে। ঈমান ও পরহেজগারি থাকলে আল্লাহর সাহায্য আসবে, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য আসবে। এভাবে মুসলমানরা জনবল এবং অস্ত্র বলে খাটো থাকলেও শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে। এ বিষয়টিও যুক্তিতে না ধরতে পারে, তবুও বিশ্বাস করতে হবে। যুক্তি বলে যাদের অস্ত্রবল বেশি, যাদের সৈন্য বেশি, তারা যুদ্ধে জয়লাভ করবে। কিন্তু ইসলামের প্রথম যুগে অনেকগুলো যুদ্ধে এবং পরবর্তীতেও বহু যুদ্ধে দেখানো হয়েছে যে মুসলমানদের জনসংখ্যাও কম, অস্ত্রবলও কম, তারপরও তারা বিজয়ী হয়েছেন। ঈমান এবং পরহেজগারির কারণে আসমানি সাহায্য আসার ফলেই এমন হয়েছে। ঈমান এবং পরহেজগারির কারণে আসমানি সাহায্য আসার ফলেই এমন হয়েছে। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। মুসলমানরা ছিলেন 113 জন, কাফেররা ছিল প্রায় 1000। কাফেরদের সব সৈন্যের ছিল ঘোড়া, তারা ছিল অস্ত্রশস্ত্রে সজ্জিত, আর মুসলমানদের ঘোড়া ছিল মাত্র একটা, তলোয়ার ছিল মাত্র 2টো, আর ছিল কতগুলো লাঠি সোটা। এ নিয়ে তারা যুদ্ধ করেছেন, আল্লাহ পাক তাদেরকে জয় করে দিয়েছেন। এখানে যুক্তিতে ধরে না যে তারা জয়ী হবেন। মুনাফিক ধরনের কিছু লোক বলেছিল যে আজ মুসলমানরা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক তাদের শেষ করেননি। যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, যা কোরআন শরীফে উল্লেখিত হয়েছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। অর্থাৎ তোমরা যদি সবর করো, যুদ্ধের ময়দানে অটল থাকো এবং পরহেজগারি অবলম্বন করো, আর কাফেররা এই মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করে বসে, তাহলে তোমাদের প্রতিপালক 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। বাস্তবেও ফেরেশতাদেরকে দিয়ে মুসলমানদের সাহায্য করা হয়েছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ বদরের যুদ্ধে ফেরেশতাদের যুদ্ধ করতে দেখার চাক্ষুষ ঘটনা বয়ান করেছেন। মুসলিম শরীফে বর্ণিত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি দেখলাম একজন আনসারী সাহাবী একজন মুশরিককে হত্যা করার জন্য অগ্রসর হয়েছেন। এরই মধ্যে উপর থেকে ছড়ি ও সওয়ারির আওয়াজ শোনা গেল। আকদামু হাইজুম
অর্থাৎ হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। ব্যাস দেখা গেল সেই মুশরিক চিত হয়ে পড়ে গেছে এবং নাক মুখ আঘাতের কারণে নীল হয়ে গেছে। এটা ছিল হজরত জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ। হজরত জিবরাইল আলাইহিস সালাম যে বাহনে চড়তেন সেই বাহনের নাম ছিল হাইজুম। আকদামা হাইজুম, আকদামা হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। ব্যাস দেখা গেল সেই মুশরিক চিত হয়ে পড়ে গেছে এবং নাক মুখ আঘাতের কারণে নীল হয়ে গেছে। এটা ছিল হজরত জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ। হজরত জিবরাইল আলাইহিস সালাম যে বাহনে চড়তেন সেই বাহনের নাম ছিল হাইজুম। আল্লামা জুরকানি বয়ান করেছেন, হজরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের দিন আমরা দেখেছি আমাদের কেউ কোনো মুশরিকদের দিকে ইঙ্গিত করেছে আর তার উপর তলোয়ার চালানোর আগেই দেখা গেছে তার কল্লা কেটে পড়ে গেছে। এভাবে বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমানদেরকে আল্লাহ পাক সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিজয়ী করেছেন। এটা যুক্তিতে ধরে না, কিন্তু আল্লাহ পাক যখন কাউকে জয় করতে চান সে নিরস্ত্র হলেও তাকে জয় করতে পারেন। সৈন্য সংখ্যা কম হলেও তাদেরকে তিনি জয় করতে পারেন। আর যদি আল্লাহ না চান তাহলে সৈন্য সংখ্যা বেশি হলেও তারা জয়ী হতে পারে না। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল বেশি, যদিও কাফেরদের চেয়ে কম ছিল। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 12,000, কাফেরদের ছিল 20,000। তবে অন্য অন্য যুদ্ধে মুসলমানদের সংখ্যা খুব বেশি কম থাকতো, এ যুদ্ধে সেই তুলনায় বেশি ছিল। এ কারণে মুসলমানদের কেউ কেউ এরকম বলেছিলেন, লান নাগলিবা লিয়াউমা মিন কিল্লাতিন, লান নাগলিবা লিয়াউমা মিন কিল্লাতিন। অর্থাৎ আজ আমরা সৈন্য সংখ্যা কম হওয়ার কারণে পরাজিত হব না, কারণ আজ আমাদের সৈন্য সংখ্যা বেশি। আল্লাহ পাক এ যুদ্ধে প্রথম দিকে মুসলমানদের পরাজিত করে দেন। যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে চতুর্দিকে ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে গুরুত্বপূর্ণ কয়েকজন সাহাবী টিকে থাকেন, অবশিষ্ট সকলেই ছত্রভঙ্গ হয়ে পলায়ন করেন। আল্লাহ পাক এই প্রসঙ্গে আয়াত নাজিল করেছেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। হুনাইনের যুদ্ধের কথা স্মরণ করো, যখন তোমাদের সৈন্য সংখ্যা বেশি হওয়ার কারণে তোমাদের মধ্যে বাড়াই এসে গিয়েছিল যে আজ আমাদের সৈন্য সংখ্যা অনেক, আমাদের কোথায় সৈন্য সংখ্যার উপর ভরসা প্রকাশ পেয়েছিল। আল্লাহ পাক তোমাদের সামনে দুনিয়া সংকুচিত করে দিয়েছিলেন, ফলে তোমাদের অবস্থা এমন হয়েছিল যেন পালানোরও কোনো স্থান নেই। পরে সাহাবা একরাম নিজেদের ভুল বুঝতে পারেন যে সৈন্য সংখ্যা নিয়ে অহংকার করা আমাদের ঠিক হয়নি, তারপর অবস্থা দুরস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর আওয়াজে ডাক দিয়েছিলেন, হে মুসলমানরা, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে তোমরা কোথায়? আওয়াজ শুনে চতুর্দিক থেকে মুসলমানগণ আবার ময়দানে সমবেত হন। অবশেষে আল্লাহ পাক মুসলমানদেরকে জয় করে দেন। এ ঘটনায় দেখানো হয়েছে যে জয় পরাজয় সৈন্য সংখ্যা কম বা বেশি থাকার ভিত্তিতে হয় না। সৈন্য সংখ্যা বেশি থাকলেই বিজয় আসে না, বরং বিজয় আসে আল্লাহর নুসরত তথা আল্লাহর সাহায্যের ভিত্তিতে। ইসলামের প্রাথমিক অনেক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল, তা সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে জয় করে দিয়েছেন। মুতার যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 3,000, কাফেররা ছিল 1,00,000। তারা ছিল রোমান সৈন্য। মুতার যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 3,000। মুতার যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 3,000, কাফেররা ছিল 1,00,000। তারা ছিল রোমান সৈন্য। রোমান সাম্রাজ্য ছিল তখনকার যুগে সবচেয়ে বড় পরাশক্তি। এই পরাশক্তির 1,00,000 সৈন্য 3,000 মুসলমানের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে যায়। আল্লাহ পাক মুসলমানদেরকে জয় করে দেন। যুদ্ধের ময়দানে অটল থাকলে, পরহেজগারি অবলম্বন করলে বিজয় আসবে, এ কথা বারবার প্রমাণিত করা হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করে তাদেরকে বিজয়ী করেন। আল্লাহ পাক ওই তীর তলোয়ারের যুগে যেমন সাহায্য করেছিলেন, এই পারমাণবিক যুগেও তেমনই সাহায্য করতে পারেন। ওই খোদা আছেন, ওই ফেরেশতাও আছেন। দুনিয়ার সমস্ত শক্তি মিলেও একজন ফেরেশতার মোকাবেলা করতে পারে না। একজন ফেরেশতার গায়ে এত শক্তি আছে, সারা দুনিয়াকে সে শেষ করে দিতে পারে। প্রশ্ন হতে পারে, তাহলে বদরের যুদ্ধে 3,000 ফেরেশতা
পাঠানোর প্রয়োজন কি ছিল? একজন পাঠালেই তো হতো। এটা হলো মুসলমানদের মানসিক দুর্বলতা দূর করার জন্য। তারা যেন মনে শক্তি পায় যে আমাদের সঙ্গে অনেক সংখ্যক ফেরেশতা আছেন। মানুষ সংখ্যায় বিশ্বাসী, মানুষ তো বস্তুতে বিশ্বাসী, তাই মানুষের মনকে মজবুত করার জন্য ফেরেশতাদের সংখ্যা বেশি রাখা হয়েছে। নতুবা আল্লাহর সাহায্য করতে বেশি ফেরেশতার দরকার হয় না, এমনকি একজন ফেরেশতারও দরকার হয় না। আল্লাহ পাকের অবস্থা হলো, কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো বিষয় করার বা ঘটানোর ইচ্ছে করেন তখন শুধু বলেন হয়ে যা, ব্যাস সাথে সাথে হয়ে যায়। যে কথা বলা হচ্ছিল ঈমানের ক্ষেত্রে মনে রাখতে হবে ঈমানের বিষয়গুলো যুক্তির ঊর্ধ্বের বিষয়। যে কথা বলা হচ্ছিল ঈমানের ক্ষেত্রে মনে রাখতে হবে ঈমানের বিষয়গুলো যুক্তির ঊর্ধ্বের বিষয়। আমরা যুক্তিতে ধরলে বিশ্বাস করতে চাই, নতুবা বিশ্বাস করতে চাই না। কিন্তু ঈমানের বিষয়গুলো হলো এমন যা যুক্তিতে ধরলেও বিশ্বাস করতে হবে, যুক্তিতে না ধরলেও বিশ্বাস করতে হবে। কোরআন হাদিসে আছে তাই বিশ্বাস করতে হবে। 3 নম্বর কথা হলো, আমরা বস্তুর ভিত্তিতে সব কিছুর বিচার করি। আমরা বস্তুর ভিত্তিতে বিশ্বাস করতে চাই, বস্তু দিয়ে সব কিছু মাপতে চাই। কিন্তু ঈমান বিশ্বাসের ক্ষেত্রে বস্তু দিয়ে বিচার করা চলবে না। কোরআন হাদিস বস্তু দিয়ে কোনো কিছুকে বিচার করে না। আমরা বস্তু দিয়ে বিচার করি বলেই যার কাছে বস্তু আছে, টাকা পয়সা আছে, তাকে দামি মানুষ মনে করি। যার গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, দুনিয়ার নেতৃত্ব আছে, পদ আছে, তাকে সম্মানী মানুষ মনে করি। কিন্তু কোরআন হাদিস বস্তু দিয়ে বিচার করে না। তাই হাদিসে বলা হয়েছে, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। তোমরা মনে করো যার কাছে ধন সম্পদ বেশি সে হলো ধনী, কিন্তু আসলে সে ধনী নয়। প্রকৃতপক্ষে ধনী হলো যার মন ধনী। দেখা গেল ধনী গরিব হওয়ার বিষয়টাকে বস্তু দিয়ে বিচার করা হলো না। কোরআন শরীফে বলা হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট অধিক সম্মানী সেই যার তাকওয়া পরহেজগারি অধিক। আল্লাহর নিকট অধিক সম্মানী সেই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি সেই, আল্লাহর নিকট অধিক সম্মানী সেই যার তাকওয়া পরহেজগারি অধিক। এখানেও দেখা গেল মান সম্মানের বিষয়টাকে বস্তু দিয়ে বিচার করা হয়নি। একজন মানুষ যদি ভালো নামাজ রোজা করে কিন্তু আয় ইনকাম ভালো করতে বুঝে না, ধন সম্পদ জোগাড় করার কলা কৌশল ভালো বোঝে না, তাহলে আমরা বলি লোকটা আহাম্মক, কোনো বুদ্ধি শুদ্ধি নেই। অর্থাৎ বস্তু দিয়ে আমরা বুদ্ধির বিচার করি। কিন্তু হাদিসে বলা হয়েছে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যে নিজেকে চিনলো যে কোথা থেকে আমি এসেছি, কোথায় আমাকে যেতে হবে, আমি কে, এইসব চিনে বুঝে সেভাবে পরকালের জন্য আমল করলো, সে হলো বুদ্ধিমান। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যে নিজেকে চিনলো যে কোথা থেকে আমি এসেছি, কোথায় আমাকে যেতে হবে, আমি কে, এইসব চিনে বুঝে সেভাবে পরকালের জন্য আমল করলো, সে হলো বুদ্ধিমান। আর যে নিজের খেয়াল খুশি মতো চললো, পরকালের জন্য কিছুই করলো না, সে হলো নির্বোধ, আহাম্মক। দেখা গেল বুদ্ধিমান বা নির্বোধ হওয়ার বিষয়টাকে বস্তু দিয়ে বিচার করা হয়নি। আরেক হাদিসে বলা হয়েছে, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদবি। যার গায়ে শক্তি বেশি, অন্যকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, সে আসলে শক্তিশালী নয়। আসলে শক্তিশালী হলো সেই যে রাগের মুহূর্তে নিজেকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ যখন প্রচণ্ড রাগ এসে যায়, সব লণ্ডভণ্ড করে ফেলতে মনে চায়, তছনছ করে ফেলতে মনে চায়, প্রতিশোধ নিতে মনে চায়, এরূপ মুহূর্তে যে নিজেকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে, সেই হলো শক্তিশালী ব্যক্তি। এখানেও দেখা গেল বস্তু দিয়ে বিচার করা হচ্ছে না। এমনিভাবে সব ক্ষেত্রে ঈমানি চেতনাই হলো, বস্তু দিয়ে কোনো কিছুর বিচার করা হবে না। বস্তুভিত্তিক চিন্তা চেতনা গড়ে তোলা যাবে না, যুক্তিভিত্তিক চিন্তা চেতনা গড়ে তোলা যাবে না। তবে একথার আদৌ এই অর্থ নয় যে কোরআন হাদিসের সব কিছু কি যুক্তিহীন ও যুক্তির বিপরীত। কোরআন হাদিসের সব কথার যুক্তি আছে।
তবে সব যুক্তি আমাদের বুঝে আসবে তা জরুরি নয়। যদি যুক্তিতে বুঝে আসে আলহামদুলিল্লাহ, না বুঝে আসলেও কোরআন হাদিসে বলা হয়েছে তাই মানতে হবে। আল্লাহ আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন, তাই বিশ্বাস করতে হবে। এভাবে আল্লাহর কাছে স্যারেন্ডার বা আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ। যারা আল্লাহকে বিশ্বাস করে না, শুধু যুক্তি দিয়ে সব কিছু বুঝতে চায়, তাদের যুক্তিও এক পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায়। তখন তারা নির্বোধের মতো হাওয়ার কাছে স্যারেন্ডার করে। একটা উদাহরণ শুনুন। জমি থেকে ফসল উৎপন্ন হয়। কেন ফসল উৎপন্ন হয়? এর পিছনে কি যুক্তি আছে? এর পিছনে কি যুক্তি আছে? আমরা আল্লাহ বিশ্বাসী লোকেরা শুরুতেই আল্লাহর কাছে স্যারেন্ডার বা আত্মসমর্পণ করে বলবো আল্লাহ জমি থেকে ফসল উৎপন্ন করান, তাই উৎপন্ন হয়। আর যারা আল্লাহ বিশ্বাসী না, যুক্তিতে বিশ্বাসী, তারা যুক্তি দিয়ে বলবে জমি থেকে ফসল উৎপন্ন হওয়ার কারণ হলো মাটির মধ্যে উৎপাদনের ক্ষমতা আছে। যদি জিজ্ঞাসা করা হয় মাটির মধ্যে উৎপাদনের ক্ষমতা হলো কেন, তারা যুক্তি দিয়ে বলবে কারণ মাটির উপাদানগুলোই এমন যা উৎপাদনের ক্ষমতা তৈরি করে। তারপরে যদি প্রশ্ন করা হয় মাটির উপাদানগুলো এমন হলো কেন, তখন তারা কোনো জবাব দিতে পারবে না। বেশি থেকে বেশি বলবে এমনি হয়েছে, এমনই হয়েছে, এমনি হয়ে গেছে। এভাবে তারা হাওয়ার কাছে সারেন্ডার করে বোকা সাজবে। এমনিভাবে আগুনের ব্যাপারে আমরা বলবো আল্লাহ পাক আগুনের মধ্যে পোড়ানোর ক্ষমতা রেখেছেন। যখন আল্লাহর ফয়সালা হবে যে আগুন পোড়াবে না, তখন আগুন পোড়াতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন আগুন তাকে পোড়ায়নি, কারণ আল্লাহ পাকের ফয়সালা হয়নি। যারা যুক্তিতে বিশ্বাস করে তারা বলবে আগুন পোড়ায় কেন, যেহেতু আগুনের ভিতরে পোড়ানোর ক্ষমতা আছে। প্রশ্ন হবে আগুনের মধ্যে পোড়ানোর ক্ষমতা হলো কেন, তারা বলবে কারণ আগুনের মধ্যে দাহিকা শক্তি আছে। প্রশ্ন হবে আগুনের মধ্যে দাহিকা শক্তি হলো কেন, তারা বলবে কারণ এর উপাদানটাই হলো দাহ পদার্থ দিয়ে গঠিত। যখন দাহ পদার্থ তখন জ্বালাবেই। যদি প্রশ্ন করা হয় এগুলো দাহ পদার্থ হলো কেন, অদাহা পদার্থ কেন হলো না, তখন তারা আর কিছু বলতে পারবে না। বেশি থেকে বেশি বলবে এমনি হয়েছে। এভাবে এক পর্যায়ে গিয়ে হাওয়ার কাছে সারেন্ডার করে বোকা সাজবে। এজন্য বলি যুক্তি কিছু দূর চলে, বেশি দূর চলে না। এজন্য যারা যুক্তির ধব্বাজাধারী, এক পর্যায়ে গিয়ে তারা নাকে খত দিতে বাধ্য হয়, এক পর্যায়ে গিয়ে তারা বোকা সাজে। এর বিপরীত যারা আল্লাহকে মানে তারা বোকা সাজে না, তারা অজানার কাছে মাথা নত করে না, তারা শুরু থেকেই আল্লাহর কাছে মাথা নত করে। আল্লাহর কাছে মাথা নত করা বোকামি নয়, কারণ তিনি মহাজ্ঞানী। ক্ষুদ্র জ্ঞানী হয়ে মহাজ্ঞানীর কাছে মাথা নত করা বোকামি নয়, বরং অল্প বিদ্যা নিয়ে ফুটানি দেখিয়ে পরে যে চিৎপটাং দিয়ে পড়ে যাওয়া বোকামি। যারা যুক্তিপন্থী তারা শেষ পর্যন্ত গিয়ে শূন্যের কাছে অর্থাৎ অযুক্তির কাছে মাথা নত করে। তারা শুরুতে বুদ্ধির ফুটানি দেখিয়ে পড়ে যে চিৎপটাং দিয়ে পড়ে, চিৎপটাং দিয়ে পড়ে। আমরা শুরু থেকেই আল্লাহর কাছে অর্থাৎ মহাজ্ঞানীর কাছে সারেন্ডার করেছি, এটাই যুক্তির কথা। শুরু থেকেই আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাকের থেকেই সব কিছু হয়। এরপর যদি যুক্তিতে বুঝে আসে আলহামদুলিল্লাহ, বুঝে না আসলেও বিশ্বাস করব, কারণ কোরআন হাদিসের কথা। মানুষ যুক্তির পিছনে পড়ে কোরআন হাদিসের কথা অস্বীকার করে যুগে যুগে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তির পিছনে পড়ে ইসলামের অনেক কিছুকে অস্বীকার করেছে, আবার একদিন যখন বুঝে এসেছে তখন নাকে খত দিয়ে স্বীকারও করেছে। আমাদের কখনো নাকে খত দিতে হয়নি, কারণ যুক্তিতে না ধরলেও আমরা শুরু থেকেই বিশ্বাস করি আমল নামা ওজন হবে। এক যুগে কিছু মানুষ এটাকে অবিশ্বাস করেছে, কারণ তখন তাদের যুক্তিতে ধরেনি যে আমল যা দেখা যায় না, যা কোনো পদার্থ নয়, তার আবার ওজন হবে কি করে। তারপরে এক সময় যখন প্রমাণ হয়েছে যে পদার্থ নয়, এরকম জিনিসও মাপা যায়, যেমন আলো মাপা যায়, তখন তারা নাকে খত দিয়ে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। হাদিসে এসেছে জান্নাতে সর্বনিম্ন জান্নাতিকে কমপক্ষে দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জায়গা দেওয়া হবে। আমরা এটা বিশ্বাস করি, আগেও বিশ্বাস করেছি, এখনও বিশ্বাস করি। আমাদেরকে বলা হয়েছে আমরা অন্ধবিশ্বাসী, এত জায়গা কোথায়। কিন্তু এখন যখন বিজ্ঞান প্রমাণ করেছে উর্দু জগতে এত জায়গা আছে যে সর্বনিম্ন জান্নাতিকে 10 দুনিয়া পরিমাণ কেন 10 কোটি দুনিয়ার পরিমাণ জায়গা দেওয়া হলেও জায়গা ফুরাবে না। এ পর্যন্ত সবচেয়ে দূরের যে নক্ষত্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছে
সেটাকে বলা হয় কুয়াশার বিজ্ঞান। কুয়াশার বিজ্ঞানীদের হিসাবে এটা 1000 কোটি আলোকবর্ষ দূরে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার। অতএব 1000 কোটি আলোকবর্ষ দূরে থাকার অর্থ হলো কোনো দিন যদি এমন যানবাহন আবিষ্কার করা সম্ভব হয় যা আলোর গতির মতো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলতে সক্ষম, আর সেই যানবাহনে চড়ে কেউ যদি দুনিয়া থেকে রওনা দেয়, তাহলে সেই কুয়াশার পর্যন্ত পৌঁছতে তার সময় লাগবে 1000 কোটি বছর। আরও একটা কথা জানা দরকার, কোরআন শরীফে বলা হয়েছে ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এইসব গ্রহ নক্ষত্র দ্বারা আমি প্রথম আসমানকে সজ্জিত করেছি। ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, এইসব গ্রহ নক্ষত্র দ্বারা আমি প্রথম আসমানকে সজ্জিত করেছি। অতএব সমস্ত গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচেই, এর উপরে যে প্রথম আসমান, এরপর দ্বিতীয় আসমান, তারপর তৃতীয় আসমান, এভাবে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে হলো জান্নাত। তাহলে এখন চিন্তা করে দেখুন, প্রথম আসমানের নিচে যদি এত জায়গা হয়, তাহলে সপ্তম আসমান পর্যন্ত কত জায়গা? সেই সপ্তম আসমানের উপরে জান্নাতের কত জায়গা? মানুষ কোনো দিন হিসাব করেও বের করতে পারবে না জান্নাতে কত জায়গা আছে। সর্বনিম্ন জান্নাতিকে 10 দুনিয়া কেন, যদি 10,000 দুনিয়া পরিমাণও জায়গা দেওয়া হয়, তবুও জান্নাতের জায়গা ফুরাবে না। এসব কথা প্রমাণিত হওয়ার পর তারা নাকে খত দিয়ে মেনে নিতে বাধ্য হচ্ছে। আমরা শুরু থেকে আলহামদুলিল্লাহ এর সব কিছুকে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি, যুক্তিতে না ধরলেও বিশ্বাস করি, কোরআন হাদিসের তথ্যের ভিত্তিতে বিশ্বাস করি। এরই নাম হলো ঈমানি চেতনা। যদি এই ঈমানি চেতনা দুরস্ত হয়ে যায়, তাহলে সব কিছুকে বিশ্বাস করা সহজ হবে। আল্লাহ পাক আমাদের ঈমানি চেতনাকে দুরস্ত করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।